পাঁচাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া কায়েম করা সম্ভব না। ওই যে বলছি চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া চলছে। হ্যাঁ, পশ্চিমাদের লেসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা, কথা বুঝতেছেন? এই জন্য চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবে মুসাফফা। এখানে ঈমানও আছে, মুনাফিকও আছে। এই ধরনের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমও দৌড়ায়, আবার সিদ্ধেশ্বরী মন্দিরে হিন্দুদের লাড্ডু খেতেও যায়। দেখছেন না? তার অন্তরে কি আছে? মুনাফিক আছে। আবার খ্রিস্টানদের কেক কাটে, মৌলবী সাহেব। হ্যাঁ বেটা, দাড়ি টুপির বেজ্জত করছি তুমি। শুধু খ্রিস্টানদের কুরুশ গলায় লাগায় নাই, খ্রিস্টানদের সাথে কেক কাটতেছে, মোমবাতি জ্বলতেছে, হাততালিও দিচ্ছে। দেখতে মৌলবী সাহেব। কোন মাদ্রাসায় নাকি আবার হাদিস, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ, এবং তাদের অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহর জিকিরে। সাবধান, আল্লাহর জিকিরে মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহর জিকির অর্থ কি? আপনি রিকশা চালাবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকিরের উদ্দেশ্য? কথা বলেন তো। কি আপনি চটপটি বিক্রি করতেছেন, চামচ নাড়তেছেন আর পড়তেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাই জিকির? কথা বলেন না। জিকির তো বুঝতে হবে। জিক্র হচ্ছে ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ হৃদয়ে জাগ্রত রাখা। তবে সেটার জন্য মৌখিক জিকিরটা জরুরি। মৌখিক জিকিরটা জরুরি। সুবহানাল্লাহ। তো বান্দা যখন আল্লাহর জিকিরে নিয়োজিত হয়, তার অন্তরে আল্লাহর জিকির ঢুকে, তখন অস্থির হৃদয়টা সুস্থির হয়ে যায়। কারণ তখন হৃদয়টা বহুমুখী থাকে না, একমুখী হয়, আল্লাহমুখী হয়। তখন আর ঘোরাঘুরির সুযোগ, সুবহানাল্লাহ, তখন আর ঘোরাঘুরির সুযোগ, একমুখী হয়, আল্লাহমুখী হয়। আর যখন আল্লাহ তাআলার দিক থেকে হৃদয়টা ঘুরে যায়, তখন এটার আর দিক থাকে না। এটার সে তখন দেরহাম দিনারকে কেউ কেবলা বানায়, নেতা নেত্রীকে কেউ কেবলা বানায়, টাকা পয়সাকে কেউ কেবলা বানায়, ক্ষমতাকে কেউ কেবলা বানায়। আর হৃদয় যারটা আল্লাহমুখী হয়, সুবহানাল্লাহ, তার হৃদয়ের কেবলা আল্লাহ তাআলা। তখন হৃদয়টা সুস্থির হয়ে যায়। কি হয়? আর অস্থির থাকে না। এই অন্তর হচ্ছে কলবে সালিম। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত। ওয়াখরাজাল ইমামু আহমদ বিসানাদিন জাইয়িদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুলুব আরবা'a। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হাদিসটি মুরসাল, সনদ থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর চার প্রকার। কয় প্রকার? প্রথম হচ্ছে কলবুন আজরাত, ফাহুয়া কলবুল মুমিন ইয়াজহারু ফিহি নূরুল ঈমান।
ইয়াতালাউ ফীহি নূরুল ঈমান, এক প্রকার অন্তর, পবিত্র অন্তর, পুরা হৃদয়টাই জ্যোতির্ময়, ঈমানের নূরে ভরপুর, যার থেকে সর্বাবস্থায় ঈমানের জ্যোতি বিকশিত হতে থাকে। এটা হচ্ছে মুমিনের অন্তর। সেরকম মুমিন যার অন্তরে কোনো মুনাফিকি নাই। এইরকম অন্তরের ব্যাপারে বহুত কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। যেমন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এরকম অন্তর হচ্ছে এটা। সুবহানাল্লাহ। পবিত্র হৃদয়, সুস্থ হৃদয়, জ্যোতির্ময় হৃদয়। সুবহানাল্লাহ। এইরকম হৃদয়ের কথা তিনি অন্যত্র বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল হৃদয় নিয়ে, যে হৃদয়টা আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। যার হৃদয়টা আল্লাহ মুখী হয়ে যায় তার দৃষ্টি উপরে থাকে, আর যার হৃদয়টা সৃষ্টিমুখী হয়ে যায় সে কমি না হয়, সে টাকার কাছে বিক্রি হয়, লোভ লালসা তাকে সত্য থেকে বিচ্যুত করে, সম্পদের লালসা, জনপ্রিয়তার লালসা, ক্ষমতার দুর্দণ্ড প্রতাপ, বাহ্যিক চাকচিক্য, রং তামাশা, বিত্ত বৈভব, বাড়ি গাড়ি, এগুলোকে তাকে, এগুলোর আকর্ষণ তাকে উৎকৃষ্ট স্তর থেকে নিকৃষ্ট স্তরে নিয়ে যায়। তখন তার কাছে সত্যের মর্যাদা থাকে না। সত্যের মর্যাদা, ভালোটা আর ভালো মনে হয় না। ভালোটা দামিকে, দামি জিনিস দামি থাকে, কিন্তু সে দাম বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে ছিলেন, মিশরের কাফেলা যখন কূপ থেকে তাকে বের করল, তার ভাইরা হযরত ইউসুফের মতো দামি মানুষকে বিক্রি করছে 22 দিরহামে। কত? কেন? আল্লাহ বলেছেন ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। কারণ ইউসুফের ব্যাপারে তারা নিরাসক্ত ছিল, ইউসুফ যে কি তাই বুঝে নাই, এজন্য মূল্যটা নিতে। মিশরের কাফেলা বিচক্ষণ, তারা যখন মিশরের বাজারে হযরত ইউসুফকে উঠালেন, আজিজে মিসর, মিশরের অর্থমন্ত্রী এসে বলছে দাম কত? দাম উঠতে উঠতে চূড়ান্ত দাম নির্ধারণ হলো, এক পাল্লায় থাকবে স্বর্ণ, আরেক পাল্লায় ইউসুফ। হযরত ইউসুফকে 450 রতল স্বর্ণের বিনিময়ে আজিজে মিসর কিনেছেন। কেনানে, তার মাতৃভূমিতে 22 দিরহামে। কত? আর মিশরে কয়েক মণ স্বর্ণ। সুবহানাল্লাহ। কারণ তার ভাইরা তার মর্যাদা, কারণ ওদের ভিতরে ছিল হিংসা, বিদ্বেষ, লালসা। তো মানুষের অন্তর যখন সৃষ্টিমুখী হয় তখন এটা নষ্ট হয়ে যায়। দৃষ্টিটা মানুষের নিম্নমুখী হয়। কোন দিকে হয়? আর হৃদয়টা যখন আল্লাহমুখী হয় নজরটা বড় থাকে। নজরটা